ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ 100% কমন প্রশ্নোত্তর। এই প্রশ্নগুলো পড়লে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 100% কমন পেয়ে যাবে। তাই দেরি না করে দেখে নাও অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথমে দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ ভূমিরূপ প্রক্রিয়া প্রথম অধ্যায়। 1 নম্বর প্রশ্ন দেখো, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? অ্যান্সার, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক ভূমির ঢাল। 2 নম্বর প্রশ্ন, মহীভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? অ্যান্সার, মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উলম্বভাবে কাজ করে। 3 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রকণা বিসরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? অ্যান্সার, একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিসরণ দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? অ্যান্সার, বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, আবহবিকার কাকে বলে? অ্যান্সার, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে মূল শিলার উপরেই থেকে যায় সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর ও জল শোষণ সরবরাহে অক্ষম তাকে কি স্তর বলে? অ্যান্সার দেখে নাও, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপ্রবেশ্য শিলাস্তর বলে বা স্তর বলে। 7 নম্বর প্রশ্ন, গ্রস্ত উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? অ্যান্সার, মহীভাবক আলোড়ন। 8 নম্বর প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? অ্যান্সার, যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, জৈবিক অস্ত্রের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কী ধরনের মৃত্তিকা তৈরি হয়? দেখো, কৃষ্ণ মৃত্তিকা হবে। বন্ধুরা, এখানে লেখাটা একটু ভুল হয়েছে। চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে ছোট গর্তের সৃষ্টি হয়, এদের সোয়ালো হোল বলে। এগুলি ফ্রান্সের শচ নামে পরিচিত। বন্ধুরা, এটা কিন্তু জৈবিক বিচূর্ণ নির্ভবন হবে বা জৈবিক আবহবিকারের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখো ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায়ে। সেখান থেকে দেখো প্রথম প্রশ্ন, সহজাত জলের অপর নাম কি? অ্যান্সার, সহজাত জলের অপর নাম জন্মগত জল। অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কি বলে? দেখো, অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে ভাদস জল বলে। 2 নম্বর প্রশ্ন, কদম পাত্র কাকে বলে? মানে কর্দম পাত্র কাকে বলে? দেখো, যে প্রকার প্রস্রবণ দিয়ে কাদা জলের মিশ্রণ বের হয় তাকে কর্দম পাত্র বলে। দেখো, যে প্রস্রবণ দিয়ে কাদা জলের মিশ্রণ বের হয় তাকে কর্দম পাত্র বলে। এবার দেখো, পোনর কি? ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে অভ্যন্তরে পৌঁছায় সেই সুড়ঙ্গ পথটি হলো পোনর। 4 নম্বর প্রশ্ন, হেলিকটাইট কি? চুনাপাথরের গুহার অভ্যন্তরে ক্যালসাইট তির্যকভাবে পাশাপাশি বাঁকানো বা অন্যান্য আকৃতির মতো গড়ে উঠলে তাকে হেলিকটাইট বলে। 5 নম্বর প্রশ্ন, মিটিওরিক জল কি? অ্যান্সার, বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌম জলে পরিণত হয়, একে মিটিওরিক জল বলে। 6 নম্বর প্রশ্ন, আবদ্ধ জলাধার কিভাবে তৈরি হয়? অ্যান্সার, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ও তার উপরিভাগ উন্মুক্ত অবস্থায় থাকলে আবদ্ধ জলাধার তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন, অ্যাকুইফার কি? বন্ধুরা, তোমরা দেখে নাও অ্যান্সারটি। ভূপৃষ্ঠের নিচে প্রবেশ্য শিলাস্তরের পর অপ্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে
জল চুইয়ে প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হয়। এই সঞ্চিত জলকে অ্যাকুইফার বলে। 8 নম্বর প্রশ্ন, আবদ্ধ অ্যাকুইফার কি? অ্যান্সার, যে অ্যাকুইফারের উপরে ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকে এবং দুই প্রান্তে উন্মুক্ত হয় তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। আর্টেজীয় কূপ তৈরি হয় মানে এইভাবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখে নাও। ভ্যালি অফ গিজার্স কোথায় দেখা যায়? অ্যান্সার, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় 6 কিলোমিটার অঞ্চল জুড়ে 90টি গিজার রয়েছে। এটি ভ্যালি অফ গিজার্স নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন দেখে নাও। একই ক্লুড কাকে বলে? অ্যান্সার, একই ক্লুড হলে একটি জলরোধক স্তর। এই স্তর অত্যাধিক সছিদ্রতার জন্য জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ্য শিলাস্তরের মতো আচরণ করে, অর্থাৎ এই স্তর থেকে জল পরিবাহিত হতে পারে না। 11 নম্বর প্রশ্ন দেখো, গিজার কি? অ্যান্সার, আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো কোনো স্থান থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্প মিশ্রিত জল ফোয়ারার মতো প্রবল বেগে গর্জন করে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়, তাকে গিজার বলে। কাস্ট পিনাকেল কাকে বলে? অ্যান্সার, ক্রান্তীয় অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমি হলো কাস্ট টাওয়ার এবং টাওয়ারগুলি অতি তীক্ষ্ণ আকার হলে তাকে কাস্ট পিনাকেল বলে। অন্ধ উপত্যকার সংজ্ঞা দাও। চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো সিঙ্ক হোল সৃষ্টি হলে নদী উপত্যকাটি যেহেতু জলপূর্ণ থাকে এবং তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয়, তাই সিঙ্ক হোল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে। 14 নম্বর প্রশ্ন, প্রস্রবণ রেখা কাকে বলে? অ্যান্সার, যদি কোনো রেখা ধরে জলপৃষ্ঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে তবে সেই রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ পরপর গড়ে ওঠে, একে প্রস্রবণ রেখা বলে। দেখে নাও মৃত্তিকা, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর এসিকিউ। মেইজেশন কি? গ্লেইজেশন কি? লেখাটা ভুল হয়েছে, গ্লেইজেশন জলযুক্ত নিম্নভূমি বা জলভূমিতে মাটি সৃষ্টির প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে। 2, বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত? 85%। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকার পরিলক্ষ বিকাশ বেশি হয় কোন অঞ্চলে? অ্যান্সার, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে। মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো, দেখো। এছাড়া মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণগুলি দেখো: বৃক্ষচ্ছেদন, অনিয়ন্ত্রিত পশুচারণ, জুম চাষ, অবৈজ্ঞানিক কৃষিকাজ, এগুলো মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ। রেঞ্জিনা কি? দেখো, চুনাপাথর অঞ্চলে এক ধরনের ধূসর মাটির সৃষ্টি হয় যাকে রেঞ্জিনা বলে। 5 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত? অ্যান্সার, পেডোক্যাল নামে পরিচিত। পেডোক্যাল নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, ভার্টিসাল বর্গের মাটির একটি উদাহরণ দাও। অ্যান্সার, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 7 নম্বর প্রশ্ন, সিরোজেম মৃত্তিকা প্রধানত কোথায় সৃষ্টি হয়? অ্যান্সার, সিরোজেম মৃত্তিকা প্রধানত মরু ও মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, হিউমাস কাকে বলে? অ্যান্সার, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকা স্থিত সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয় তাকে হিউমাস বলে। আবার বলছি, দেখো, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকা স্থিত সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয় তাকে হিউমাস বলে। সোলাম কি? অ্যান্সার, মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম, শিথিল, ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ এ এবং বি স্তরকে একত্রে সোলাম বা মৃত্তিকা দেহ বলে। 10, অপরিণত মাটি কি? অ্যান্সার, যথেষ্ট সময়ের অভাবে যে মৃত্তিকায়, বন্ধুরা এখানে লেখাটা, যে মৃত্তিকায় সবকটি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলে। যথেষ্ট সময়ের অভাবে যে মৃত্তিকায় সবকটি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলে। 11 নম্বর প্রশ্ন, এভোডায়ানামরফিক মাটি কাকে বলে? অ্যান্সার, মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত
হলো বা হয় তাকে ডায়ানামরফিক মাটি বলে, ডায়ানামরফিক মাটি বলে, যেমন লিমোসেল। 12 নম্বর প্রশ্ন, মৃত্তিকা দূষণ কাকে বলে? অ্যান্সার, প্রাকৃতিক ও মানবিক ক্রিয়াকলাপের ফলে ভূপৃষ্ঠের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তনের মাধ্যমে যখন মৃত্তিকার গুণগত মান হ্রাস পায় এবং উদ্ভিদ ও প্রাণীকুলের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তখন তাকে মৃত্তিকা দূষণ বলে। 13 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার দেখে নাও। এই মৃত্তিকা সাধারণত লোহা ও অ্যালুমিনিয়ামে সমৃদ্ধ। 2, এই মৃত্তিকা ইটের মতো শক্ত ও লাল রঙের, অত্যন্ত অনুর্বর এবং কৃষিকাজ খুব একটা হয় না। 14 নম্বর প্রশ্ন, খনিজকরণ কাকে বলে? অ্যান্সার, হিউমাস বায়ুর অক্সিজেনের সাথে জারিত হলে এর অন্তর্গত খনিজ মৃত্তিকায় মিশে যায়, একে খনিজকরণ বলে। 15 নম্বর প্রশ্ন, মাল কি? পর্ণমোচী অরণ্যে আলগা ও মুচমুচে ধরনের মাটির ওপরের শূন্য স্তরটিকে মৃত্তিকা বিজ্ঞানের ভাষায় মাল বলে। মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে? একই রকম জলবায়ু ও মূল শিলাযুক্ত অঞ্চলের পার্বত্য ভূমি ঢালে শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয়, তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে। 17 নম্বর প্রশ্ন, ভার্টিসাল মৃত্তিকা ভারতে কী নামে পরিচিত? ক্লে খনিজ দ্বারা গঠিত যে মাটির জল পেয়ে ফুলে ওঠে এবং শুকিয়ে গেলে শক্ত ও বড় ফাটলের সৃষ্টি হয় তাকে ভার্টিসাল মৃত্তিকা বলে। ভারতের ডেকান ট্রাপ, রেগুর ও অস্ট্রেলিয়ার এই মৃত্তিকা দেখা যায়। এবার দেখো বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে, মাধ্যমিক ভূগোলের উচ্চ মাধ্যমিক ভূগোল, বায়ুমণ্ডল, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, 3য় অধ্যায় থেকে এসিকিউ। 1, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর পাওয়া যায়? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, যে সীমান্ত বরাবর উষ্ণ রায়পুঞ্জ শীতল বায়ুপুঞ্জ, যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে চলে তাকে কি বলে? উষ্ণ সীমান্ত। 3 নম্বর প্রশ্ন, মিস্টাল কি? অ্যান্সার, মিস্টাল হলো শীতল স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকা ধরে ভূমধ্যসাগরীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। 7 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়ায়, তার নাম কি? অ্যান্সার, অবরোহণ প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? অ্যান্সার, ওজোন স্তরকে। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কোনটি? অ্যান্সার, যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর মোহনা। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে CO বৃদ্ধির প্রধান উৎস কি? জীবাশ্ম জ্বালানির দহন। 8, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত? অ্যান্সার, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুয়েস্টার নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, ঝড়ের চক্ষু কাকে বলে? অ্যান্সার, ক্রান্তীয় ঘূর্ণবাতের বৃত্তাকার কেন্দ্রটিকে ঘূর্ণবাতের চক্ষু বলে। এর ব্যাস প্রায় 30 থেকে 65 কিলোমিটার হয়। 10, CFC কি? অ্যান্সার, এটি একটি গ্রিন হাউস গ্যাস, পুরো নাম ক্লোরোফ্লোরো কার্বন। এই গ্যাস ওজোন স্তরের হ্রাস ঘটায়। সুনামি কি? সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশাল আকৃতির বিধ্বংসী সামুদ্রিক ঢেউ উপকূলে আশ্রয়ে পড়ে তাকে জাপানে সুনামি বলে। 12, প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? পৃথিবীর জীবজগৎকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ছাতার মতো রক্ষা করে বলে ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলে। 13 নম্বর প্রশ্ন, বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোণ তত্ত্বের প্রবক্তা কে? বিজ্ঞানী পলম্যান বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্ব উপস্থাপন করেন। 16 নম্বর প্রশ্ন, ডোলড্রাম অঞ্চল কাকে বলে? অ্যান্সার, প্রশান্ত আটলান্টিক মহাসাগরে ITCZ অঞ্চল দিয়ে জাহাজ অতি ধীরে অতিক্রম করত বলে নাবিকগণ এর নামকরণ করেন ডোলড্রাম। 15, ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয়? অ্যান্সার, ওজোন স্তরে সূর্য থেকে আগত ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি শোষিত হয়। 16, এল নিনোর উৎপত্তি কোথায় ঘটে? অ্যান্সার, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে এল নিনোর উৎপত্তি ঘটে। 17, হ্যাডলি কোষের অপর নাম কি? হ্যাডলি কোষের অপর নাম প্রত্যক্ষ তাপীয় কোষ। 18, কোন প্রকার ঘূর্ণবাতে আবহাওয়া সর্বদা শান্ত থাকে? প্রতীপ ঘূর্ণবাতে আবহাওয়া সর্বদা শান্ত থাকে।
এবার জলবায়ু পরিবর্তন থেকে, এই চ্যাপ্টারের জলবায়ু পরিবর্তন থেকে দেখুন, এল নিনোর প্রভাবে কোথায় বেশি বৃষ্টিপাত হয়? এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে ও আটাকামা মরুভূমিতে বৃষ্টিপাত হয়। 2, ভারতের একটি ধসপ্রবণ রাজ্যের নাম লেখো। অ্যান্সার, ভারতের সর্বাধিক ধসপ্রবণ রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। অধিক ধসপ্রবণ রাজ্য অরুণাচল প্রদেশ, মিজোরাম। 3, মৌসুমী জলবায়ু অঞ্চলে বছরে বায়ুপ্রবাহের পরিবর্তন কেমন হয়? অ্যান্সার, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 4, বায়ুমণ্ডলে সিও বৃদ্ধির প্রধান উৎস কী? বায়ুমণ্ডলে সিও বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির দহন। 5, ডার্টের পুরো কথাটি কী? ডার্টের পুরো কথাটি হলো ডিপ ওশেন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। 6 নম্বর প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগে বিএস জলবায়ু বলতে কী বোঝো? অ্যান্সার, কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগে বিএস জলবায়ু বলতে মরুপ্রায় বা স্টেপ জলবায়ুকে বোঝানো হয়। 7 নম্বর প্রশ্ন, সুনামি কী? অ্যান্সার, বিশাল আকার সামুদ্রিক ঢেউকে জাপানি ভাষায় সুনামি বলে। সমুদ্রগর্ভে ভূমিকম্পের মাত্রা অতিক্রম করলে সুনামির সৃষ্টি হয়। বিপদের মাত্রা, ঠিক আছে, 4 অতিক্রম করলে সুনামির সৃষ্টি হয়। ভাস্কুলার কলা কাকে বলা হয়? জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত বিশেষ ধরনের উদ্ভিদ কলা যা উদ্ভিদদেহে জল ও খাদ্যের পরিবহন করে তাকে ভাস্কুলার কলা বলে। অধিমূল কি? বন্ধুরা, এটা অধিমূল হবে। অধিমূল কি? অনেক সময় লবণাম্ব উদ্ভিদের কাণ্ডের নিচের দিকে চারিদিক থেকে তক্তার মতো চ্যাপ্টা অংশ বের হয় এবং মাটিতে ঢুকে যায়, একে বলা হয় অধিমূল। এবার দেখে নাও, চতুর্থ অধ্যায় থেকে যে এসে কিউগুলো তোমাদের পড়তে হবে। জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? 1, কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষণকে জীব বৈচিত্র্য সংরক্ষণ বলে। 2, ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট কোনটি? অ্যান্সার, ভারতের বৃহত্তম জীব বৈচিত্র্য হটস্পট হলো হিমালয় পার্বত্য অঞ্চল। 3, বন্যপ্রাণী সংরক্ষণের 2টি পদ্ধতির উল্লেখ করো। অ্যান্সার, বন্যপ্রাণী সংরক্ষণের 2টি পদ্ধতি হলো জিন বৈচিত্র্য সংরক্ষণ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ ও প্রাণী উদ্যান গঠন। 4, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। 5, জীববৈচিত্র্য বিনাশের 2টি কারণ লেখো। বৃক্ষচ্ছেদন, চোরা শিকার, অত্যাধিক পশুচারণ, কৃষি ও বাসভূমির সম্প্রসারণ, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার ইত্যাদি। 6, আলফা বৈচিত্র্য কাকে বলে? একই বাসস্থান বা অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। 7, গ্রিন ডেটা বুক কি? অ্যান্সার, গ্রিন ডেটা বুক হলো একটি তালিকা যেখানে অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির উল্লেখ থাকে। বায়োস্ফিয়ার রিজার্ভে বাফার এলাকা কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভ যেখানে শিক্ষা ও গবেষণামূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ তাকে বাফার এলাকা বলে। 9 নম্বর প্রশ্ন, ভারতের বন্য গাধা সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত? ভারতের বন্য গাধা সংরক্ষণ গুজরাট রাজ্যের কচ্ছের রান অঞ্চলে অবস্থিত। বন্ধুরা, কচ্ছের রান অঞ্চলে অবস্থিত। অর্থনৈতিক ক্রিয়া 5ম অধ্যায়, মিলেট কি? জোয়ার বাজরা রাগি প্রভৃতি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলে। 2, বাংলাদেশের একটি পাট উৎপাদক অঞ্চলের নাম। বাংলাদেশের ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, পাবনা, রংপুরে পাট পাওয়া যায়। 3, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসল হলো রাবার। 4, গম চাষের অনুকূল জলবায়ু কোনটি? গম চাষের জন্য নাতিশীতোষ্ণ জলবায়ু আদর্শ। 5, আখ চাষের জন্য কীরকম উষ্ণতা প্রয়োজন? আখ চাষের জন্য 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। 6, মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির নাম হলো লাদাং।
7 কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল? অ্যান্সার কফি উষ্ণ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। 8 পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদক অঞ্চল কোনটি? অ্যান্সার চীন। 9 পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? অ্যান্সার আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেরি অঞ্চল। 10 পোমাম কালচার কি? পোমাম কালচার কি? পোমাম সারা বছর পাওয়া যায় এমন ফল ও মৌসুমি ফলের চাষকে পোমাম কালচার বলে। 11 পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে? অ্যান্সার কার্পাসকে পাকিস্তানিরা সাদা সোনা বলে। 12 সোনালী তন্তু কোন ফসলকে বলা হয়? পাটকে সোনালী তন্তু বলা হয়। 13 ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্য কোনটি? সাও পাউলো ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদন রাজ্য বা উৎপাদক রাজ্য। 14 রবি শস্য কাকে বলে? অ্যান্সার যেসব ফসলের চাষ শীতের প্রারম্ভে করা হয় ও বর্ষার শুরুতে ফসল তোলা হয় তাদের রবি শস্য বলে, যেমন গম, তৈলবীজ। 15 শস্যাবর্তন কি? যে প্রক্রিয়ায় একই জমিতে একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করা হয় সেই প্রক্রিয়াকে শস্যাবর্তন বলে। আইসিএআর অনুযায়ী ভারতের তুলা অঞ্চল কোনটি? আইসিএআর অনুযায়ী ভারতের তুলা অঞ্চল হল মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক ও তামিলনাড়ুর ডেকান ট্র্যাপ অঞ্চল। 17 শীতকালীন গম পৃথিবীর কোথায় চাষ হয়? অ্যান্সার শীতকালীন গম পৃথিবীর যে সমস্ত দেশে চাষ হয়ে থাকে সেগুলি হলো চীন, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত ইত্যাদি। সিবিডি কাকে বলে? নগর বা শহরের কেন্দ্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অঞ্চলকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি বলে। 19 সবুজ বিপ্লব কি? 1960-এর দশকে ভারতের খাদ্য সমস্যা সমাধানকল্পে কৃষিক্ষেত্রে আধুনিক উপকরণ প্রয়োগের মাধ্যমে উত্তর পশ্চিম ভারতে কৃষিজাত শস্য উৎপাদনে প্রধানত গম চাষে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায় তাকেই সবুজ বিপ্লব বলে। ফ্লোরিকালচার কি? সারা বছর ধরে ফোটে এমন ফুল, মৌসুমি বা ঋতুভিত্তিক ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহী গাছের চাষকে ফ্লোরিকালচার বলা হয়। 21 পৃথিবীর ফুসফুস কাকে বলে? আমাজন অববাহিকায় অবস্থিত নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অত্যাধিক পরিমাণে CO শোষণ ও O2 মানে অক্সিজেন উৎপাদন করে বলে একে পৃথিবীর ফুসফুস নামে আখ্যায়িত করা হয়। এখানে CO2 হবে ও O2 হবে। বন্ধুরা আবারও বলছি, অত্যাধিক পরিমাণ CO2 আর এখানে O2। 22 দ্বিতীয় সবুজ বিপ্লব কি? অ্যান্সার 2004 সালে ভারত সরকার বর্ধিত জনসংখ্যার খাদ্যের যোগান সুনিশ্চিত ও পরিবেশের অবনমন রোধ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সকল প্রকার ফল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে। একে দ্বিতীয় সবুজ বিপ্লব বলে। এবার শিল্প থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। ফুটলুজ শিল্প কাকে বলে? যে সকল শিল্পের বস্তুসূচক বা পণ্যসূচক এক হয় তাদের ফুটলুজ শিল্প বলে বা শিকড় আলগা শিল্প। 2 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাফতা, যা খনিজ তেলের উপজাত দ্রব্য। দোহ শিল্পে কোন রাজ্য পথিকৃৎ? দোহ শিল্পে গুজরাট রাজ্য পথিকৃৎ। 4 কাগজ শিল্পের কাঁচামাল কী কী? কাগজ শিল্পের কাঁচামালগুলি হলো পাট, তুলো ইত্যাদি। 5 পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি কী কী? কৃত্রিম তন্তু, পলিমার, ইলাস্টোমার ইত্যাদি। ধাতুমল কি? দেখো, মারুচুল্লির তলদেশে নির্গম পথ দিয়ে বের হওয়া অপদ্রব্যকে ধাতুমল বলে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি? ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানি হলো মারুতি উদ্যোগ লিমিটেড। মারুতি উদ্যোগ লিমিটেড। কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়? ভোপাল গ্যাস দুর্ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়। 9 ভারতের বৃহত্তম তেল শোধনাগারের নাম কি? অ্যান্সার গুজরাটের জামনগর। 10 ময়দা শিল্পের বিকাশের জন্য কী ধরনের আবহাওয়া প্রয়োজন? অ্যান্সার শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। 11 জার্মানির ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? অ্যান্সার ম্যাডব্যাক শহরকে। 12 জামশেদপুরের নিকটে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে কেন? অ্যান্সার মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রধান কাঁচামাল ইস্পাত পাওয়ার সুবিধা রয়েছে। 13 ভারতের ইস্পাত নগরী কাকে বলে? বন্দর নির্ভর অধাতব শিল্প হল ভারতের ইস্পাত নগরী দেখো টাটা।
লোসের শিল্প স্থাপনের মূল তত্ত্বটি কী? লোস এর মূল তত্ত্ব হলো বাজার কেন্দ্রে যেখানে মুনাফা সর্বাধিক শিল্প সেখানে গড়ে উঠবে। 15 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? অ্যান্সার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। 16 বন্দর নির্ভর অধাতব শিল্প কোনটি? অ্যান্সার নটিক্যাল মাইল চওড়া নির্দিষ্ট উপকূল বলয়কে ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়। রেডিমেড পোশাক উৎপাদনকারী ভারতের রাজ্যগুলির নাম লেখো। অন্ধ্রপ্রদেশ, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ। স্পঞ্জ আয়রন কাকে বলে? উন্নত প্রযুক্তির মাধ্যমে মারুচুল্লিতে আকরিক লোহা গলিয়ে সরাসরি টুকরো টুকরো খণ্ড প্রস্তুত হয়, একে স্পঞ্জ আয়রন বলে। নিফট এর ফুল নেম কি? নিফট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, যার তৈরি পোশাক অত্যন্ত জনপ্রিয়। 20 এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্রের নাম কি? জাপানের নিপ্পন স্টিল কেন্দ্রটি এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্র। 21 বস্তুসূচক বা পণ্যসূচক বা দ্রব্যসূচক কাকে বলে? অ্যান্সার মোট কাঁচামালের ওজন ও মোট উৎপাদিত দ্রব্যের ওজনের অনুপাতকে দ্রব্যসূচক বা বস্তুসূচক বা পণ্যসূচক বলে। 22 ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? লৌহ ইস্পাতজাত দ্রব্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কলকাবজা, যন্ত্রাংশ তৈরি করা হয়, একে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প। অনুসারী শিল্প কি? যেসব ক্ষুদ্রায়তন শিল্প বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে তাদের অনুসারী শিল্প বলে। 24 আইসোটিম কাকে বলে? ওয়েবারের মতে কাঁচামালের পরিবহন ব্যয় ও উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয়কে পৃথকভাবে যে রেখা দ্বারা প্রকাশ করা হয় তাকে আইসোটিম বলে। ষষ্ঠ অধ্যায় থেকে দেখো। 1 ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি? অ্যান্সার কেরালা। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? 1028 জন পার বর্গ কিলোমিটার। 3 ন্যাশপাতির মতো আকৃতি বিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম। ন্যাশপাতির মতো আকৃতি বিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে ব্রিটিশ যুক্তরাজ্যে। 4 পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? পৃথিবীতে চীনের জনসংখ্যা সর্বাধিক। 5 বেল শেপড এজ সেক্স পিরামিড লক্ষ্য করা যায় কোন দেশে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। 6 শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশে? ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া। 7 অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কতজন? অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গকিমিতে 11 থেকে 50 জন এবং অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি ও দক্ষিণে প্রতি বর্গকিমিতে 1 থেকে 10 জন। মেধা প্রবাহ কি? উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশের দীর্ঘমেয়াদী স্থানান্তরকে মেধা প্রবাহ বলে। নক্ষত্রাকার বসতি কাকে বলে? বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়ক পথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয় তখন ওই বসতির আকার নক্ষত্রের মতো হয়, একে নক্ষত্রাকার বসতি বলে। জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উলম্ব অক্ষ দিয়ে কি প্রকাশ করা হয়? উলম্ব অক্ষ দিয়ে বয়স, অনুভূমিক অক্ষ দিয়ে নারী পুরুষ, ডান দিকে নারী বাম দিকে পুরুষ প্রকাশ করা হয়। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝো? কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তাকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলে। গ্লোবাল সিটি কাকে বলে? বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে গ্লোবাল সিটি বলে। ওয়ার্ল্ড সেন্টার বা আলফা সিটি বলে, যেমন লন্ডন, নিউ ইয়র্ক, মুম্বাই প্রভৃতি। অপরিশোধিত জন্মহার কাকে বলে? কোনো দেশের বা অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে প্রতি 1000 জনের নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে অপরিশোধিত জন্মহার বলে। মানব উন্নয়ন কাকে বলে? মানব উন্নয়ন হলো মানুষের জীবনযাত্রার বহুবিধ আর্থ সামাজিক উপাদানের অর্থাৎ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ইত্যাদির উন্নয়ন। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? দেশের জন্মহার মৃত্যুহার প্রায় সমান হলে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থিতাবস্থা লাভ করলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। সেন্সাস কি? অ্যান্সার সেন্সাস হলো এক পদ্ধতি বিশেষ যেখানে সুনির্দিষ্ট নিয়মানুসারে দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে থাকে। 17 দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ কেন বলা হয়? দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ বলার কারণ হলো কৃষিপ্রধান ভারতে বৃষ্টিপাতের উপরই কৃষিকার্য সম্পূর্ণরূপে নির্ভরশীল। এছাড়া বৃষ্টিপাত
জনবৈতন্যকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড বাই ভিডিও।